तेरा मेरा साथ रहे, तेरा मेरा साथ रहे, धूप हो छाया हो, दिन हो के रात रहे, तेरा হ্যালো সায়নদা, হাই মোহর, উপস সরি সরি সরি, হ্যালো অঙ্কুরদা, হাই অতসী। আজকে তোদের 25তম বিবাহবার্ষিকী, শুভ দিন, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোরা সুস্থ থাকিস, ভালো থাকিস, আরো 35 থেকে 40 বছর এইভাবেই চল। প্রত্যেক বছর আমাদের ইনভিটেশন দে, প্রত্যেক বছর আমরা যেন এরকম গ্র্যান্ড পার্টি পাই। এই উইশ থাকবে, ভালো থাকবি, অনেক ভালোবাসা। দেখ পুবালিও কিছু বলবে। হ্যালো গুড্ডা, হাই অতসী, খুব এক্সাইটেড। 25 বছর বিবাহ বার্ষিকীতে আমরা সবাই মিলে আনন্দ করব। অঙ্কুরদা আর অতসীকে 25 বছরের বিবাহ বার্ষিকীতে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। हम तुम कितने पास है, कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास है, कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और ভাবতে পারো আমাদের 25 বছর বিয়ের পার হয়ে গেল। 25টা বছর অ্যাকচুয়ালি দেখতে গেলে তো 25টা বছরের বেশি না। এই দেখো, এটা কি দেখো তো, আরে ঘড়িটা পড়েছে সেই বাবার দেওয়া। হ্যাঁ, সেই বাবারই, এটা মেমে পাস করার পর বাবার কাছে আবদার করে এই ঘড়িটা নিয়ে আগেই দিয়েছিল না। হ্যাঁ, বর্ধমান যাওয়ার আগে রেখে দিয়েছো? হ্যাঁ, দেখো প্রথম চিঠি হবে কাজ। বেকার বলো, পাতাটা দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। সায়ন, প্রথমেই জানাই শুভেচ্ছা আর অভিনন্দন। ভাবছো হঠাৎ আবার এত শুভেচ্ছার ঘটা কেন? রবিবারে খেলায় জেতার জন্য। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সফলতায় ভরে উঠুক, এটাই আমার চাওয়া। আর এই চাওয়াকে একমাত্র তুমিই ভরিয়ে দিতে পারো। মনে পড়ে প্রথম আমাদের কোথায় দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, সেই চিলড্রেন্স পার্কে সাইকেল নিয়ে দাঁড়ালাম, তারপর তুমি ওই দিক থেকে সাইকেল নিয়ে এলে। একটু তো টেনশন ছিলই না, আশেপাশে সবাই চেনাশোনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার সাইকেল নিয়ে দুজনে গেলাম। আর টেকনিক্যাল স্কুল, হ্যাঁ, ওই যে আমি তো 21 নম্বর দিয়ে বেরোতাম, তারপর যে সিঁড়িটা সুইমিং পুলের পাশে, ওখান দিয়ে নেমে ওখানে বসতাম। ওদিকটা একটু ফাঁকা ফাঁকাও ছিল, তুমি ওই ট্রেনিং নিয়ে তারপরে সে আসতে, মনে আছে? হ্যাঁ, নদীর দিয়ে এসে হ্যাঁ, তারপর আমরা একসঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে যেতাম। হ্যাঁ, টেকনিক্যাল স্কুলটা খুব মনে পড়ে। হ্যাঁ।
অঙ্কুর আর অতসীর 25তম মানে সিলভার জুবিলি বিবাহবার্ষিকী, মানে চমকেই গেছি একেবারে। দেখতে দেখতে 25টা বছর পার করে ফেললো। খুব, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, খুব সম্ভব 2000 সালেই তো ওদের বিয়েটা হয়েছিল। হ্যাঁ, ওদের যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমার পিস্তত বোন মামনেরও বিয়ে হয়েছিল। তো এখনও মনে পড়ে, ওই বিয়ে অ্যাটেন্ড করতে আমি গেছিলাম মেদিনীপুরে, এবং মেদিনীপুর থেকে মানে অঙ্কুর অতসীর বিয়ে মিস করা যাবে না এই চিন্তা করে আমি আসানসোলে বৌভাতের দিন রাত্রেবেলা সেই গাড়ি এনে, তখনকার দিনে তো সব গাড়ি পাওয়া যেত না, সেই অ্যাম্বাসেডার একটা সাদা ট্যাক্সি বুক করে আমি সেই কল্যাণগ্রামের 5 নম্বরে অঙ্কুরের বাড়িতে গিয়েছিলাম। এবং মানে কত কথা মনে পড়ছে, কি বলবো তোমাকে অরিজিৎ, দারুণ, মানে কি বলবো। আচ্ছা, এবারে অঙ্কুরের তো ডাকনাম তো সিঞ্চন, তুমি জানোই, আর অতসীর ডাকনাম হচ্ছে খুব সম্ভবত মুন, যদি ভুলে না থাকি আমি। আর অঙ্কুর ঠিক করেছিল বিয়ের পরে নিজের স্ত্রীকে নাম দেবে মোহর। তো এখনো কি মোহর বলে ডাকে? ডাকে কি অঙ্কুর, তুই কি এখনো মোহর বলে ডাকিস? তো খুব সম্ভবত 93-এর এন্ডেই কি 94-এর দিকটাই, 94। হ্যাঁ ওই 94 হবে। তো আমরা বেরোতাম, আমরা তখন টেকনিক্যাল স্কুল থেকে ফ্যাক্টরিতে চলে গেছি। এবার ফ্যাক্টরিতে ওখান থেকে আমরা বেরোতাম কিন্তু তখন আরকে গেট দিয়ে, বুঝলে, আমি অঙ্কুর আমরা সবাই আরকে গেট দিয়ে বেরোতাম। তো তখন তো আর মানে বুঝতেই পারছো, অ্যাপ্রেন্টিস করি, সাইকেল নিয়েই যাতায়াত করতাম। হঠাৎ অঙ্কুর আমাকে একদিন বলছে, বুঝলি এই যে নীল রঙের সাইকেল নিয়ে আসছে যে মেয়েটা, ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এইবারে নীল সাইকেল খোঁজ 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 খোঁজ। তো তার আগে আমি মুনকে দেখতাম, মানে তোমাদের বন্ধু অতসীকে দেখতাম। ও আমাদের পাড়াতে, আমরা 29-এ থাকতাম, তো ওখানে ইন্দ্রাণীদের বাড়িতে আসছিল। এইবারে নীল সাইকেল তো আমি খোঁজ খোঁজ খোঁজ, তারপরে দেখি যে অতসীর নীল সাইকেল, মানে মুনের নীল সাইকেল। তখন বললাম যে তাহলে তো এটা কিছু করতে হয়, কারণ অঙ্কুরের কথা তো ফেলতে পারি না। তো তখন আমাদের একটা কমন ফ্রেন্ড ছিল, এই মুহূর্তে নাম করছি না, তো সেই কমন ফ্রেন্ডকে বললাম যে এই যেভাবে হোক এই দুজনের মধ্যে আলাপ করাতে হবে। সেই কমন ফ্রেন্ড ওদের দুজনের মধ্যে আলাপ করাবার ব্যবস্থা করে, যে মানে অতসীরও কমন ফ্রেন্ড, আমারও কমন ফ্রেন্ড। তো তারপরে আলাপ করানোর ব্যবস্থা করে, তারপরে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এছাড়াও অতসী তো বলতে নেই, মানে অঙ্কুরের যোগ্য হিসেবেই নিজেকে তৈরি করে ফেলেছে। অতসীরা থাকতো বুঝলে 21 নম্বর রাস্তায়, ঠিক ঠিক। তো ওই 21 নম্বর রাস্তায় সন্ধেবেলার দিকে একদিন ওদের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম ওর বাবা, কাকু, ওর মাকে তো আমার দারুণ লেগেছিল, খুব মিষ্টি ভদ্রমহিলা। বাবা কাকু দুজনেই ছিলেন। তো আমি তখন কথাটা পারলাম নিয়ে, ওনারা একটু এটা করছিলেন, কিন্তু যাই হোক অঙ্কুর তো বরাবরই ভালো ছেলে, এবং খুব সম্ভব আমার মনে হয় তন্ময়ও বাড়িতে কিছুটা জানিয়ে রেখেছিল যে অঙ্কুরের সম্বন্ধে, যে অঙ্কুর খুবই ভালো ছেলে, মানে তুলনাই হয় না ওরকম ছেলে। তাই জন্য ওরা নিমরাজি হয়েও পরে পুরোটাই রাজি হয়েছিল। অঙ্কুর, অতসী, এই নে, এটা কিন্তু তোদের জন্য। অরিজিৎ, এটা কিন্তু ওদের বিবাহবার্ষিকীর দিনই কিন্তু তুমি দেবে। অঙ্কুর আঙ্কেল, অতসী আন্টি, হ্যাপি অ্যানিভার্সারি। আর বাইক নিয়ে দাঁড়াতে, আমি বাইক নিয়ে দাঁড়াতাম, হ্যাঁ সে কোনো দিন তুমি আগে এসে দাঁড়িয়ে থাকতে, আমার লেট হয়ে যেত। আর কোনো দিন হয়তো আমি আসতাম, সে অবশ্য তুমি এসে আগে দাঁড়িয়ে থাকতে, হ্যাঁ, তারপরে আমি আসতাম। এসে তারপরে তারপর আমরা যেতাম নিয়ে বাইকে করে। গোলমোহর হয়েছে বাকলি হাউস উঠতে, হ্যাঁ, গোলমোহরের ওই মোড়টা ওখানে বসতাম। আসলে ওই দিকটা একটু ফাঁকা হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা ছিল, গোলমোহর ওদিকগুলো ফাঁকা ফাঁকাই ছিল। ওখানে গিয়ে আমরা বসতাম কত আনন্দ। সত্যি এই পুরনো স্মৃতিগুলো, হ্যাঁ সত্যি কথা, মানে চিত্তরঞ্জন দেখলে ওগুলো মনে পড়ে। 21 নম্বর রাস্তা, গোলমোহর,
ওই এটা বাকলা হাউসের ওখানটা, তাই না? এখন সব চেঞ্জ। সত্যি সব ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। চলো একবার মন্দিরে আজকে শুভ দিন প্রণাম করে আসি ঠাকুরকে। চলো। तेरा मेरा साथ रहे, तेरा मेरा साथ रहे, धूप हो छाया हो, दिन हो के रात रहे, तेरा मेरा साथ रहे, तेरा मेरा साथ रहे। আগে যে মনে আছে কিন্তু ঢুকতে মানে কত ছাতা লাগানো জমজমাট থাকতো, জায়গা জমজমাট। ছিল না মোগলাই তখন, তো এই দারুণ। একটাই ছিল রেস্টুরেন্ট, আর তো কোথাও ছিল না। আমরা আসতাম, হুম। চ্যাটার্জিরা এখানে কেউ বসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? খুব আমরা এমনি এখানে কিন্তু খুব বসতাম। রসিক মানুষ খুব ছিলেন। ভালো ভালো লোক। হ্যাঁ, ইস কি অবস্থা আমরা- হয়ে গেছে। तेरा मेरा साथ रहे, तेरा मेरा साथ रहे, धूप हो छाया हो, दिन हो के रात रहे, तेरा मेरा साथ रहे, तेरा मेरा साथ